মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা বা নিজের দেশটাকে সুন্দরভাবে সাজানোর যে সদিচ্ছা, সেটা যদি না থাকে তাহলে কি একটা পরিত্যক্ত জায়গাকে এরকম একটা সুন্দর পার্কে রূপান্তর করা যায়? এটা একটা সময় একটা পরিত্যক্ত টিন খনির গর্ত ছিল, যেটাকে পরবর্তীতে তারা একটা কৃত্রিম হ্রদে রূপান্তর করে। সেই হ্রদকে কেন্দ্র করে আবার তারা এত সুন্দর একটা পার্ক নির্মাণ করে। আর যেটার কাজ শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে। এরপর ১৯৮০-এর দশকে পহেলা ফেব্রুয়ারি এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। আমরা যারা মালয়েশিয়াতে ঘুরতে যাই অনেকেই তৃতীয়াংশের কথা জানি না। এটি কিন্তু খুব বেশি একটা দূরে না। কুয়ালালামপুর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই এটি অবস্থিত। আপনারা কিন্তু অবশ্যই কুয়ালালামপুর গেলে একটা বারের জন্য হলেও সেই জায়গাটা নিজ চোখে দেখে আসবেন। সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করার জন্য অনেকগুলো রাইড রয়েছে, তবে সেখানে ওঠার জন্য কোনো রকম ফি লাগে না। আর হচ্ছে প্রবেশ করার জন্য সেখানে কোনো এন্ট্রি ফি নেয় না। আপনার দু চোখ যত দূর যায় শুধু ফুল আর ফুলই দেখতে পারবেন। আর এই যে এত বড় একটা ময়ূর দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা, সম্পূর্ণটাই ফুল দিয়ে তৈরি করা। তারপর আমরা পার্ক থেকে বের হয়ে যাই একটা সাইকেল ভাড়া করার জন্য, যার মূল্য নিয়েছিল আমাদের কাছ থেকে ২৫ রিঙ্গিত। ২ ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছিলাম। পুরো পার্কটা যেন আমরা সুন্দরভাবে ঘুরে দেখতে পারি, কোনো জায়গায় যেন মিস না হয়, সেই জন্যই মূলত আমরা সাইকেলটা ভাড়া করেছিলাম। সাইকেল চালানোর পাশাপাশি কাইকিং, প্যাডেল বুটিং, রোলার ব্লেডিং এবং জগিং করারও এখানে সুযোগ থাকছে। এই তৃতীয়াংশ পার্ক সকাল ৬টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। সেই জন্যই মূলত পর্যটকদের পাশাপাশি স্থানীয় যারা আছেন তাদেরও এই জায়গাটা বেশ পছন্দের একটা জায়গা। লেকের পাড়ে বসে আপনি টুইন টাওয়ার, কেল টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, এক কথা মালয়েশিয়ার যে বড় বড় আকাশচুম্বী ভবনগুলো আছে সবগুলো আপনি একটা জায়গা থেকে দেখতে পারবেন। এই দৃশ্যটা কি বলা যায়, আসলে এটা বলে বোঝানোর মতো না। একদম নিজের মতো করে সেইখানকার প্রকৃতি যদি আপনি উপভোগ করতে যান, হয় একদম সকালবেলা সেইখানে যাবেন, আর নয়তো সন্ধ্যার আগে আগে সেখানে যাবেন। এই দুইটা মুহূর্তে না সেই জায়গাটা এত বেশি সুন্দর থাকে, সেখানে পরিবেশ সব কিছু মিলে একদম মারাত্মক একটা ভাইব আপনাকে দিবে। খুব ভালো একটা বিকেল উপভোগ করে আমরা সেইখান থেকে বের হয়ে গেলাম। আমরা যখন গাড়ির জন্য ওয়েট করছিলাম সেই সময় আমাদের চোখের সামনে এই নাসি নেমাকটা দেখতে পাই। আর এটা দেখেই আমাদের খেতে ইচ্ছে করছিল, যা আমাদের কাছ থেকে ২ রিঙ্গিত করে নিয়েছিল। খেতেও মোটামুটি বেশ ভালোই ছিল। আর এই খাবারটা কিন্তু মালয়েশিয়ার খুব জনপ্রিয় একটা খাবার।